হ্যালো বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পোস্ত চিংড়ি। তোমার একটা মিক্সিং জারে কোয়ান্টিটি অনুযায়ী পোস্ত নিয়ে নিতে হবে, যেহেতু পোস্ত চিংড়ি পোস্তর পরিমাণ বেশিই যাবে। আর নিয়েছি দুটো এলাচ, একটা দারচিনি আর টমেটো। আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী টমেটোটা নিয়েছি। আমি এখানে লঙ্কা বাটিনি, কারণ আমার হাজব্যান্ড একদম ঝাল খায় না, সেজন্য তোমরা তোমাদের প্রয়োজন মতন লঙ্কা দেবে। দেখো আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেলটা কিন্তু একদমই গরম করিনি। আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ বাটা মশলাটা, আর পরিমাণ মতন নুন, আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এটাকে কিন্তু তোমরা গ্যাস জ্বালাবে না, গ্যাস না জ্বালিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখলে ভালো করে মাখানো হয়, সেজন্য। এর ভেতরে আবার বলে দিচ্ছি কি কি দিয়েছি। দিয়েছি পোস্ত, এলাচ, দারচিনি, টমেটো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দেবে, শুকনো লঙ্কাও দিতে পারো। আমি দিইনি, যেহেতু হাজব্যান্ড ঝাল খায় না, সেজন্য। এটাকে ভালো করে মেখে নেবে। আমি কিন্তু গ্যাস জ্বালাইনি ততক্ষণ যতক্ষণ না আমার এই প্রসেসিংটা হয়েছে। এবার মশলা বাটা যে পাত্রতে মশলা বেটেছো সেটাই ধুয়ে জল দিয়ে দেবে। দেখো আমি জল দিয়ে দিলাম। দিয়ে এইবার কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে এইবার আমরা গ্যাসটা অন করব। দেখে তোমাদের দেখালাম, দেখলে আমার গ্যাসটা এখনো পর্যন্ত অফ। আমি এই যে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অন করে দেবো। অন করে দিয়ে কিন্তু তোমাদের হাই ফ্লেমে রাখতে হবে প্রায় 10 মিনিট। একটু ঢাকনা দিয়ে দেবে, ঢাকনা দিলে বেশ গন্ধটা ওখানেই থাকবে। পরিমাণ মতো আমি চিনিও দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন চিনি দেবে। যেহেতু আমার হাজব্যান্ড একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, সেজন্য আমার চিনির পরিমাণটা একটু বেশি। তো দেখো আমি গ্যাসটা কিন্তু এখানে চিনি দেওয়ার সাথে সাথেই আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি, সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। যেহেতু আমি ভিডিও শ্যুট করছি একা হাতে, সেজন্য আমি তোমাদের দেখাতে পারিনি কখন জ্বালালাম। এই দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি, ঝোলটা কিন্তু ফুটছে আমার অলরেডি। তো ঢাকনা দেওয়ার পর ঝোলটা ফোটা স্টার্ট হয়ে গেছে। যে গ্যাসটা আবার আমি একটু আস্তেও করে দিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমে। এই দেখো আমি তোমাদের ঢাকনা খুলে দেখিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর স্মেলের জন্য, তোমরাও দিয়ে দেবে। 10 মিনিট পর ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর কালার ভেসে উঠেছে, তেলটা উপর থেকে সুন্দর ভেসে উঠেছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু লঙ্কা অ্যাড না করেও এত সুন্দর কালার এসছে, যেহেতু আমি একটা টমেটো পেস্ট দিয়েছি, সেজন্য। তোমরা তোমাদের পরিমাপ মতন দেবে। আমি কিন্তু সর্ষে দিইনি এক ফোঁটাও। তোমরা চাইলে সর্ষে বাটা দিয়েও এরকমভাবে করতে পারো। এই দেখো আরও 10 মিনিট পর এইরকম একটা জায়গায় এসেছে। তোমরা চাইলে এরকম অবস্থাতেও কিন্তু নামাতে পারো। এই যে আমি দেখাচ্ছি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমি এরকম সময় কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এরকমও নামাতে পারো। আমি একটু শুকনো শুকনো করবো। আমার যেহেতু এই স্প্যাচুলাটা দিয়ে নাড়াতে অসুবিধা হচ্ছিল, সেজন্য আমি খুন্তিটা নিয়ে নেবো, যেহেতু এটা নরম আর এখান থেকে ভালো করে সরছিল না, সেজন্য। দেখেছো কি সুন্দর কালার এসে, তেল পুরো ভেসে উঠেছে। ঠিক এরম পজিশনে তোমরা কিন্তু নামিয়ে নিতে পারো। দেখো আমার চিংড়ি মাছটা একদম ডান হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। তোমরা প্লিজ এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো। চলো আবার আসবো নতুন একটা রেসিপি।